কোনো কিছু হলেই এগুলো হচ্ছে কাস্টমারের দোষ। 2019-এর ম্যানুফ্যাকচার বাইক সেল হচ্ছে 2024-এ। এটা সম্পূর্ণ তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। এটা যদি হতো তাহলে সব ব্র্যান্ডের বাইকের গণহারে প্রবলেম হতো। হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার এই সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস বাইকটা নিয়ে এক্সট্রিমলি একটা ব্যাড এক্সপিরিয়েন্স। তো যারা নতুন এই বাইকটা কিনেছেন বা ব্যবহার করছেন কিংবা কিনবেন, তাদের জন্য ভিডিওটা ইনফরমেটিভ হতে পারে। যদি বাজেটের মধ্যে বাইকটা সম্পর্কে বলতে চাই, এটা নিঃসন্দেহে ভালো একটা বাইক। আসলে 2 লাখ টাকা বাজেটের মধ্যে আশেপাশে যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা অপশন। এটা এই বাইকে ভালো একটা লুক আছে, ভালো ব্র্যান্ড ভ্যালু আছে, ভালো মাইলেজ আছে, ব্রেকিং কন্ট্রোলিং আছে, সব দিক দিয়ে মডারেটলি অলরাউন্ডার বাইকও আপনারা বলতে পারেন এটাকে। যারা বাইক বিডি সহ বিভিন্ন বাইকিং গ্রুপে অ্যাক্টিভ আছেন, মেইনলি সুজুকির যে ফ্যান গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে, তারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই বাইকটার একটা ইস্যু নিয়ে ইদানিং প্রচুর পোস্ট হচ্ছে। সেটা হচ্ছে এই বাইকটার ট্যাঙ্কের জং নিয়ে। নতুন নতুন বাইকে 2000, 4000, 5000 কিলোতে ট্যাঙ্কে জং চলে আসছে এবং বাইকের সার্ভিস সেন্টার বা কোম্পানি থেকেও এর প্রপার কোনো সলিউশন দেওয়া হচ্ছে না। বাইকটা কিনি আমি 2024-এর মার্চের 19 তারিখে। তো ফার্স্ট সার্ভিসিংয়ের পর এপ্রিলে আমি খেয়াল করি এই বাইকের ট্যাঙ্কের এই যে ভেতরের যে এইখানে অংশ আছে, বাইরের অংশ এবং ভেতরের অংশ, দুই জায়গাতে বাদামি রঙের জং চলে আসছে। তো তখন আসলে গ্রুপের ব্যাপারগুলো আমার চোখে পড়ে যে এটা আসলে অনেকের সাথেই হচ্ছে এবং এটার কোনো সলিউশন দিচ্ছে না বা সলিউশন নাই। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইটা কিন্তু শুধু ট্যাঙ্কেই সীমাবদ্ধ থাকছে না, এটা থেকে কার্বোরেটর এফেক্ট হচ্ছে। বাইক ধাক্কায় কার্বোরেটর পিস্টনে দাগ পড়ে, কেউ কেউ কার্বোরেটর চেঞ্জ করতে হইতেছে, কারো কার্বোরেটর পিস্টন চেঞ্জ করতে হইতেছে। এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। তো সেকেন্ড সার্ভিসে আমি ব্যাপারটা ওদের সাথে শেয়ার করি, তারা আসলে এরকমভাবেই মোটিভেটেড বা ট্রেন্ড যে কোনো কিছু হলেই এগুলো হচ্ছে কাস্টমারের দোষ, যে না তেলের জন্য হয়েছে, এটা হয়েছে, বা ওয়েল মেনটেন না রাখার জন্য হয়েছে। আমি শেয়ার করলাম যে বাইকের বয়স হয় 3 মাস। আমি 1 মাসের মধ্যে আমরা 3টা বন্ধু 3টা বাইক নিয়েছি সুজুকির। এটা মনোটন ক্লাসিক প্লাস, আর একটা শুধু মনোটন, আর একটা হচ্ছে FI ABS। তো 3 জন আমরা সেম পাম্প থেকেই তেল ভরতাম। তো কারোর ট্যাঙ্কিতে জং আসে নাই, আমারটাই কেন আসবে? মনোটন আরেকটা যেটা, ওইটা ম্যানুফ্যাকচার হচ্ছে 2019-এর ম্যানুফ্যাকচার বাইক সেল হচ্ছে 2024-এ, আমারটা 2022-এর ম্যানুফ্যাকচার। তো আমারটা জং আসছে, ওটাই জং আসে নাই। তো তারা সব কিছু মিলে পরে রিকমেন্ড করলো যে আপনাকে ট্যাঙ্কটা ওয়াশ করতে হবে, ট্যাঙ্ক ক্লিনিং এবং কার্বোরেটর ক্লিন করতে হবে। তো ঠিক আছে, কার্বোরেটর ক্লিনিং, ট্যাঙ্ক ক্লিন দিয়ে 1000+ একটা বিল চলে আসলো। তো তারপরে পারফরমেন্স ওকে ছিল, কিন্তু তারা ট্যাঙ্কের জংয়ের জন্য কোনো সলিউশন দেয় নাই। এটা আসলে তাদের কাছে সলিউশন নাই। তো এভাবেই চালাতে থাকলাম, কি আর করার। থার্ড সার্ভিসিংয়ে আসলাম, আবার বলতেছে যে ট্যাঙ্ক কার্বোরেটর ক্লিন করতে হবে। পরে বললাম যে প্রতি সার্ভিসে তো আমি ক্লিন করতে পারবো না, জং ধরে তখন অবস্থা খুবই খারাপ, যে আমি কত সার্ভিসে করছি। তো পরবর্তীতে তারা ট্যাঙ্ক কার্বোরেটর ক্লিন করতে বলে নাই। প্রবলেম যেটা হয় থার্ড সার্ভিসের পরে, তো মোটামুটি তখন 6000+ আর কি, 6200-300 কিলো এরকম রান। হঠাৎ করে আমার বাইকের কার্বোরেটর সিজ করে। সিজ বলতে বাইক স্টার্ট দিলে স্টার্ট হয়, যখন আমি রেপ বাড়াই তখন অফ হয়ে যায়। তো জংয়ের জন্য এটা হচ্ছে আমি বুঝতে পারলাম, কিন্তু জংয়ের জন্য তো তারা কোনো কিছু করবে না। তাই আমার ক্লোজ যে টেকনিশিয়ান আছে তার কাছে নিয়ে যাইব বলাই শ্বশুর বাড়ি, হয়েছে বাইক নষ্ট। চাপের ঠেলায় ডিজে দিয়ে গেছে, বাইকের পার্ট টু পার্ট খোলা শুরু করছে। গিয়ে দেখি তো এই অবস্থা, জংয়ের জন্য কার্বোরেটর সিজ হয়ে গেছে। পরবর্তীতে ট্যাঙ্ক খুলে কার্বোরেটর খুলে ওয়াশ করি, যত দূর সম্ভব বাইরের অংশ আছে এগুলো জংগুলো তোলার চেষ্টা করি ঘষে ঘষে, কিন্তু ভিতরের জং তো আমার পক্ষে তোলা সম্ভব না। আর বাইরে পরবর্তীতে পেইন্ট করে নিই, পেইন্ট তো ভেতরে করা সম্ভব না। বাইরেরটা না হয় বুঝলাম, বাইরে জং আছে বাইরে থাক, কিন্তু ভেতরের জংটা তো আসলে বাইকের জন্য সমস্যার কারণ। তো আপনাদের যদি আমি ট্যাঙ্কের বর্তমান অবস্থা দেখাই, বাইকটা আমার চলছে 8059 কিলো। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এই যে এখানে ব্ল্যাক স্প্রে করা হয়েছে, উঁচু নিচু দেখতে পাচ্ছেন, এগুলো রাস্টের কারণে এখান থেকে জং তোলা হয়েছে, কিন্তু ভেতরে তো আমি কোনো কিছু করতে পারি নাই। তো পরবর্তীতে ট্যাঙ্কে প্রবলেম হওয়ার কারণে কার্বোরেটর ক্লিন করি, আবার বাইরে থেকে ট্যাঙ্ক ক্লিন করি। আর একটা জিনিস করি, সেটা হচ্ছে বাইকে এই যে এখানে একটা ফিল্টার লাগাই, এটা হচ্ছে ট্যাঙ্ক এবং কার্বোরেটরের মাঝামাঝি, যাতে ট্যাঙ্কের রাস্টটা ডাইরেক্টলি আমার বাইকের কার্বোরেটরকে এফেক্ট না করে। তো পরবর্তীতে আমি সুজুকি কনসার্ন টিমের সাথে যোগাযোগ করি,
তাদেরকে জানাই, তারা আসলে সেখানেও সেম কথা আমাকে বোঝানোর চেষ্টা করে নানানভাবে, আমিও আমার যুক্তি তর্ক দাঁড় করাই। পরবর্তীতে উনি আমার টাইম নেয়, টিএসএম যিনি আছে 1.5 সপ্তাহ পরে উনি জানায় যে আসলে উনি ওনার ম্যানেজমেন্টকে রাজি করাতে পারে নাই, তারা আসলে ট্যাঙ্কের জন্য কোনো সলিউশন দিতে পারবে না বা ট্যাঙ্ক রিপ্লেসমেন্ট করবে না, কারণ ট্যাঙ্কটা তাদের ওয়ারেন্টির আওতায় পড়ে না। এর মাঝখানে কার্বোরেটরে আবার সমস্যা হয়, আবার বাইরে থেকে আমি কার্বোরেটর খুলি, আবার কার্বোরেটর ট্যাঙ্ক ক্লিন করি। তো পরবর্তীতে আমি ওনার সাথে আবার যোগাযোগ করি যে এসব আমি হয়রানি আমি নিতে পারবো না। অনেকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করি, উনি আরেকবার টাইম নেয়, ওনার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এবং পরবর্তীতে জানায় ওনার ম্যানেজমেন্টকে উনি রাজি করাতে পারছে। এবং বাইকের সার্ভিস সেন্টারে যাই, তাদের সাথে কথা বলি, তারা বাইকের ডিটেলস নেয়, ট্যাঙ্কের ছবি ইত্যাদি যা করার করে। এখনও এভাবে ঝুলে আছি। তারা আমাকে আশা দিয়েছে নেক্সট মাসে আর কি ডিসেম্বরে তারা হয়তো ট্যাঙ্ক রিপ্লেসমেন্ট করে দিবে, এরকম বেশ কিছু ক্লেম ঝুলে আছে। আমি চতুর্থ যে সার্ভিসটা করাই সেইখানে আমার আবার বড় একটা সার্ভিস গেছে, আবার আমাকে ট্যাঙ্ক ক্লিন করতে হয়েছে, আবার কার্বোরেটর ক্লিন করতে হয়েছে। এবং এখানে হচ্ছে কার্বোরেটরের যে পিস্টনটা ছিল, আমার পিস্টনটা ক্ষয় গেছে। 7,000-8,000 কিলো চলা একটা বাইক, এখানে কার্বোরেটর পিস্টন ক্ষয় গেছে জংয়ের কারণে, এবং ওটাও আমাকে চেঞ্জ করতে হয়েছে। সব কিছু মিলে চতুর্থ সার্ভিসে আমার সার্ভিস চার্জ লাগছে মোটামুটি 3,500 টাকা। তো 3,500 টাকা চতুর্থ সার্ভিসে, বাইরে আমার 2বার কাজে মোটামুটি 2,000 টাকার মতো একটা খরচ গেছে, এবং ফার্স্ট সার্ভিসেও আমার 1,000+ গেছে। সব মিলে মোটামুটি 6,000 টাকার একটা খরচ আমার অলরেডি গেছে, সেটা হচ্ছে এই বাইকের ট্যাঙ্কের দুর্বল কোয়ালিটির জন্য। এখন সব কিছু কথা বলে সবার সাথে যোগাযোগ করে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই বাইকটা যে লটের, এই পুরো লট ধরার পর সব বাইকেই এই একই প্রবলেম, এই ট্যাঙ্কের সমস্যা। তো ওই লটের যে বাইকটা তারা বিল্ড করছিল, সেখানে যে ট্যাঙ্কটা যেখান থেকে আসছে ওইখানে কোনো গাফিলতি ছিল। তো ট্যাঙ্কটা হচ্ছে দুর্বল কোয়ালিটির। শুধু ট্যাঙ্ক না, আরও অনেক প্রবলেম আছে, বাট মেইন সমস্যাটা ট্যাঙ্কে। এগুলো আমি বিস্তারিত সামনে যখন ফুল রিভিউ করব তখন এগুলো আপনার সাথে শেয়ার করব। তো একটা ট্যাঙ্ক কিনতে গেলে আমি যতটুকু জানি, অফিসিয়াল একটা ট্যাঙ্কের প্রাইস 14,000 টাকার মতো, কার্বোরেটরের প্রাইস অ্যারাউন্ড 8,000 টাকা। এই যে 22,000 টাকার একটা মানে খরচ, এটা আপনি কেন করবেন? আর এর বাইরে যে এই যে হয়রানি হচ্ছি, অলরেডি আমার 6,000 টাকার এখানে খরচ গেছে। তার চাইতেও বড় কথা যে আমার বাইকের পারফরমেন্স ড্রপ করছে, বেশ কয়েকবার ঝামেলায় পড়তে হয়েছে, এবং মাঝখানে তো মাইলেজ প্রচুর ড্রপ ছিল। আমার যেখানে 45 থেকে 48 পাইতাম এভারেজে, এই ট্যাঙ্কের প্রবলেম হওয়ার পর থেকে, কার্বোরেটরের সমস্যা হওয়ার পর থেকে আমি 32-34 মাইলেজ পাইতাম। এবং লাস্ট টাইম যে আমি সার্ভিসটা করেছি ওইখানে আমার মেইন রিকোয়ারমেন্টই ছিল আমার মাইলেজ ঠিক করে দিতে হবে। তো তারা যা যা বলছে আমি চেঞ্জ করছি, স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, দেন হচ্ছে কার্বোরেটর পিস্টন, আরও আদার্স যা আছে। এখন দেখি এখান থেকে কীরকম ইমপ্রুভ হয়। বাইকে বর্তমানে ফুয়েল কম আছে, আমি মূলত রিজার্ভ একটা মাইলেজ চেক করছি। অনেকে বলে যে ট্যাঙ্কে তেল কম রাখলে জং আসে। তো এটার আমি একটা উদাহরণ দিই। আপনাদের বাড়িতে হয়তো দেখবেন যে স্টিলের বা সীসার যে থালা বাসন আছে, ওগুলোতে আপনারা বছরের পর বছর আপনারা কিন্তু পানি ব্যবহার করে আসছেন, পানি খেয়ে আসছেন। 20 টাকা 50 টাকার জিনিসেও আপনারা রান্নাবাড়ির কাজে ব্যবহার করে আসছেন, ওগুলোতে তো জং আসে না, এটা হচ্ছে কথা। তো ওইগুলো আপনার 20 টাকার 50 টাকার জিনিসটা যদি আপনার জং না আসে, 14,000 টাকা একটা ট্যাঙ্কের দাম ধরতেছে। ওই ট্যাঙ্কে কি এমন ম্যাটেরিয়াল এরা ইউজ করে যে আপনার 1 মাসে জং চলে আসতেছে? আপনি যদি তেল নাও ভরেন নর্মালি অন্য কোনো বাইকে, তাও তো আপনার 2-4-6 মাসে 1 বছরে জং আসার কথা না, সিম্পল কথা। আর এমন না বাংলাদেশের তেল ভেজাল, মানলাম বাংলাদেশের তেল এতটাও খারাপ না যে ওই তেলটা ভরলে আপনার 1 মাসের মধ্যে আপনার বাইকে জং আসবে। এটা যদি হতো তাহলে সব ব্র্যান্ডের বাইকের গণহারে প্রবলেম হতো। আপনি এফআই বা এফআইবিএস যে ভার্সনটা আছে ওইটাতে কিন্তু আপনি এই ট্যাঙ্কের জংয়ের ইস্যুটা দেখবেন না। এটা সম্পূর্ণ তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এবং দুর্বল ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে হচ্ছে, যেটা আসলে ভুক্তভোগী হচ্ছি আমার আপনার মতো মানুষেরা, যারা আসলে এগুলোর হয়রানির শিকার হচ্ছি, এবং কোম্পানি থেকে ওইগুলো আসলে স্বীকার করতে নারাজ। মাঝখানে বলির পাঠা হচ্ছে আমরা। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখানে আসলে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করেন, প্রেশারাইজ করেন, বোঝানোর চেষ্টা করেন, আপনার দাবি আপনারা বুঝে পাওয়ার চেষ্টা করেন, প্রয়োজনে লিগ্যাল অ্যাকশন নেবেন। এখন আমি অলরেডি খরচ করছি, হয়রানি হয়েছি, এখন এরপরেও যদি আমাকে ডিসেম্বরে তারা প্রপার সলিউশন না দেয়, আমি শিওর আমি তাদের বিপক্ষে আমি মামলা করব। কারণ আমার প্রবলেমের জন্য যদি আমার বাইকে এই প্রবলেম হতো
হতো, আমি মানলাম, ঠিক আছে, আরও আদার্স বাইকে কেন এই সমস্যা হবে? এই সমস্যা মানে এটা দ্বারা তো ক্লিয়ার যে এটা এই বাইকেরই প্রবলেম বা এই লটে যে বাইক আছে সেগুলোর প্রবলেম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বর্তমানে শোরুমগুলোতে কিন্তু এই বাইকটা নাই। তো এমনও হতে পারে তারা এই প্রবলেমগুলো সলভ করে আবার বাইক নিয়ে আসবে, কিংবা এমনও হতে পারে বাইকটা ডিসকন্টিনিউ করে দিবে, কারণ অলরেডি ইন্ডিয়াতে বেশ কিছু বছর আগের থেকেই এটা ডিসকন্টিনিউড। বাংলাদেশে এটা চলছে বা তাদের ফ্যাক্টরিতে প্রচুর ম্যানুফ্যাকচার্ড বাইক ছিল, তারা চালাচ্ছে, কোথাও কোথাও সেল না হলে বাংলাদেশে তো সেল করার জায়গা আছে এই বাইক কোম্পানিগুলোর। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।